আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। গত 3 বছর ধরে বৈদ্যবাটিতে ভাড়া থাকতেন। বুধবার সকালে যুগলের রক্তাক্ত দেহ উদ্ধার ঘরের ভেতর ও বাইরে থেকে। অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় তদন্তে পুলিশ। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন রোগীর মৃত্যু ঘিরে রাজনৈতিক চর্চা। বিজেপি নেতা কৌস্তব বাগচির ভাইরাল ভিডিওতে হইচই। হাওড়ার আলমপুরে পিচ কারখানায় আগুন, কারখানার পাশে ইংরেজি মাধ্যম স্কুল। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা বলে খবর। ঘটনাস্থলে 6টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে প্রতিষ্ঠিত হুগলির গোস্বামী বাড়িপাড়া স্কুলের সার্ধশতবর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষামূলক নানান অনুষ্ঠান। আসছি বিস্তারিত খবরে। বৈদ্যবাটিতে যুগলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আত্মহত্যা, পারিবারিক অশান্তি না পরিকল্পিত খুন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বৈদ্যবাটিতে যুগলের রহস্য মৃত্যু। রাতে নীরবতা ভেঙে চিৎকার, রক্তাক্ত দেহ উদ্ধার ঘরের বাইরে। ভোরে নীরবতা ভেঙে হঠাৎই চিৎকারে কেঁপে ওঠে বৈদ্যবাটি সীতারাম বাগান এলাকা। এরপর যা দেখা যায় তা যেন রীতিমতো এক বিভীষিকার দৃশ্য। বক্তব্য স্থানীয় বাসিন্দাদের। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক যুগলকে। একজন ঘরের ভেতরে, অপরজন ঘরের বাইরে ছটফট করছিলেন তখনও। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতরা হলেন 35 বছর বয়সী মনীষ ভাদুরী এবং 32 বছর বয়সী অপর্ণা মাঝি। জানা গিয়েছে গত 3 বছর ধরে বৈদ্যবাটি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার একটি ভাড়া বাড়িতে একসঙ্গে বসবাস করতেন তারা। মনীষের বাড়ি রাজার বাগান এলাকায় হলেও তিনি আলাদা থাকতেন অপর্ণার সঙ্গে। মনীষ একটি ঢালাই কারখানায় কাজ করতেন এবং অপর্ণা পরিচারিকার কাজ করতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের কথায় রাত প্রায় 3টে নাগাদ আকস্মিকভাবে চিৎকার শুনতে পান তারা। অনেকে ভেবেছিলেন পারিবারিক অশান্তি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা দেখতে পান দুজনেই রক্তাক্ত। ঘরের মধ্যে একজন, বাইরে অপরজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মৃত্যুর আগে দুজনেই কিছু সময় ধরে ছটফট করছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পুলিশ। দুজনকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের ডিএসপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, এসিপি শুভঙ্কর বিশ্বাস এবং শ্রীরামপুর থানার ওসি। পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মহত্যা, পারিবারিক কলহ নাকি পরিকল্পিত খুন, এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলতে নারাজ পুলিশ। তবে সন্দেহের তীর বাইরের কারো দিকে থাকতেও পারে বলে জানা গিয়েছে। বাড়ির আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু করছে। কি বলছেন ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দারা, শুনুন। আচ্ছা, 3টের দিক করে দেখছি বাইরে মাগো বাবা করে চেল্লাচ্ছে। আমরা দুজনে, আমার স্বামী স্ত্রী, আমরা তার বাড়িতে ঘুমাচ্ছিলাম। বাড়ি থেকে বেরিয়ে দেখছি দুজনে মিলে, সে পড়ে আছে ভিতরে, ও পড়ে আছে বাইরে। দুজনে মিলে ছোটকাছুটকি করছে। মিনিমাম 20 থেকে 25 মিনিট ছোটকাছুটকি করেছে। বিষ খেয়ে? না, রক্তই কেটেছে, দুজনকে কাটাকাটি করেছে। রক্তই দুজনেই চান হয়ে আছে। আমরা আর ভয়তে গায়ে হাত দিতে পারছি না, যে গায়ে কি 1 বালতি জল ঢালবো আর কী করবো, ভয়তে হাত দিতে পারছি না। দেখছি গোড়াগড়ি করে বাইরে পড়ে আছে। 15 থেকে 20 মিনিট পরে এরকম নড়াচড়া করেছে, তারপরেই ফুল স্টপ হয়ে গেছে। তারপরে দুজনেই কেউ নাই। স্যার সত্যি কথা বলতে এটা রাত্রিবেলা কোনো আওয়াজ ঝগড়াঝাটি ওদের কিচ্ছুই হয়নি। শুধু 3টের দিকে, 3:45 দিক করে এরকম শুধু বাবা গো মা গো এরকম চেল্লামিল্লি হয়েছে। তারপরেই আমরা বাইরে বেরিয়ে দেখছি এরকম বাইরে ঘোরাঘুরি। বাচ্চা ছিল না, এখন আপাতত ওদের কাছে ছিল না, আছে রাজার বাগানে।
তাদের কাছে ছিল না। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়া পৌরসভার 3 দিনের কর্মবিরতিতে জনজীবন বিপর্যস্ত, সমস্ত পরিষেবা বন্ধ, শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে। অস্থায়ী পৌর কর্মচারীদের আন্দোলনে হুগলি চুঁচুড়া পৌরসভায় কোনো রকম কাজ হচ্ছে না। সমাধান সূত্র যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ এই আন্দোলন তারা চালিয়ে যাবে বলে পরিষ্কার জানান অস্থায়ী কর্মচারীরা। গত কয়েকদিন ধরে অচলাবস্থা হয়ে পড়েছে হুগলি চুঁচুড়া পৌরসভা। বৃহস্পতিবার সকাল থেকে অস্থায়ী কর্মচারীরা পৌরসভার গেটের সামনে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত পৌর কর্তৃপক্ষ না মানছে ততদিন পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানান। রীতিমতন গেটের সামনে মাইক বাজিয়ে কর্মবিরতি পালন করছেন অস্থায়ী কর্মচারীরা। হুগলি চুঁচুড়া পৌরসভার জরুরি পরিষেবা বাদ দিয়ে সমস্ত কাজ বন্ধ থাকবে বলে জানিয়ে দিলেন অস্থায়ী কর্মচারী বৃন্দের ভারপ্রাপ্ত সদস্য রাধেশ্যাম শঙ্খ বণিক। অপরদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় বলেন, প্রশাসনের সহযোগিতা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। এই অচলাবস্থা চলতে পারে না। এ বিষয়ে তিনিও কি বলছেন শুনুন। দাবি না মানবে ততক্ষণ আমাদের এই আন্দোলন। আজকে তো 3 দিন, আজকে যদি 30 দিনও বন্ধ করতে হয় আমরা তাও বন্ধ করতে রাজি আছি। আমাদের দাবির ক্ষেত্রে, আমাদের দাবির দিক দিয়ে আমরা অনড় আছি। আমাদের দাবি যতক্ষণে না মানবে আমাদের এই আন্দোলন উঠবে না। আমরা দাবি রেখেছি 8 দফা। তার মধ্যে মেন হয়েছে এই 100 টাকা মজুরি বৃদ্ধি করতে হবে, প্রভিডেন্ট ফান্ড দিতে হবে, আমাদের আইডেন্টি কার্ড করে দিতে হবে, আমাদের আপনার গিয়ে SI করে দিতে হবে, গ্র্যাজুইটি দিতে হবে। এইরকম 8 দফা আমরা দাবি দিয়েছি। এই 8 দফা দাবি যতক্ষণে না মানবে আমাদের আন্দোলন চলবে। সাধারণ মানুষ বিপাকে পড়ে। আমরা এইটা নিয়ে যার জন্য যে সাধারণ মানুষ বিপাকে না পড়ে তার জন্য আমরা জানুয়ারি মাসের প্রথম থেকেই আমরা এইটা পৌরসভা এবং আপনার প্রশাসনকে আমরা জানিয়েছি। তারা এখন পর্যন্ত আজকে 7 মাস হয়ে গেল, তারা কোনো কর্ণপাত করলো না। তখন আমরা বাধ্য হয়েছি আমরা এই রাস্তায় যেতে। হ্যাঁ, যেমন অ্যাম্বুলেন্স, মরার গাড়ি, জলের গাড়ি এইগুলো চালু থাকে। রাধেশ্যাম শঙ্খ বণিক। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ায় একই রাতে 5টি বাড়িতে চুরির ঘটনায় ধৃত এক। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার এক রাতে চুঁচুড়ায় 5 বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে একজনকে আটক করেছে। হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু কলোনিতে পরপর 5টি বাড়িতে চুরির ঘটনা ঘটে এক রাতে, আর তাতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গভীর রাতে চোরেরা বাড়িগুলিতে ঢুকে নগদ টাকা ও বেশ কিছু মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। চুঁচুড়া থানার কেওটা ফাঁড়ির ইনচার্জ জিতু শঙ্কর ঘটনার তদন্ত শুরু করেন। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে চুরি একটি সুপরিকল্পিত চক্রের কাজ। এরপর এদিন ভোর রাতে ব্যান্ডেল এলাকা থেকে শুভঙ্কর চৌধুরী নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তিকে এদিন চুঁচুড়া আদালতে তোলা হয়। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, পুলিশের রাত্রিকালীন টহল আরো বাড়ানো হোক। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসকদের কড়া ভাষায় শাসাতে থাকে কৌস্তব বাগচি, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল ব্যারাকপুরে। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে বুকে ব্যথা নিয়ে মঙ্গলবার ভর্তি হয়েছিলেন ব্যারাকপুরের বাসিন্দা 65 বছর বয়সী দীনেশ দাস। এরপরই মঙ্গলবার রাতেই তার মৃত্যু হয়। কিভাবে তার মৃত্যু হলো এই বিষয়টা জানতেই হাসপাতালে হাজির হয়েছিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। চিকিৎসকদের গাফিলতিতে এই মৃত্যুর অভিযোগ তুলে চিকিৎসকদের রীতিমতো কড়া ভাষায় শাসাতে দেখা যায় কৌস্তব বাগচিকে, এমনটাই জানা যায়। সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ব্যারাকপুর। আপনি একজন আরএমও, you don't even know the responsibilities of a bloody RMO. কি বলছেন ঘটনা সম্পর্কে কৌস্তব বাগচি, কিবা বলছেন ঘটনা সম্পর্কে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, শুনুন। করুক, আমি তো জানি না, আমার কাছে কোনো ইনফরমেশন নেই, শুনেছি কেউ করেছে।
আমরাও তো কমপ্লেন করেছি। কার্তিক এই তো মিথ্যা কথা বলছে পার্থ ভৌমিক, এবং এরা সম্পূর্ণ যে কিভাবে সাজিয়েছে, কালকে রাত্রিবেলাতেই মেল করে এফআইআর করার জন্য কমপ্লেন পাঠানো হয়েছে যে মারা গেছে তার বাড়ির তরফ থেকে। সকালবেলায় পোস্টমর্টমের পুলিশের ফর্মালিটির মধ্যে একটা পরে হচ্ছে লোকাল কাউন্সিলরের থেকে লিখিয়ে আনতে হয় বডি হ্যান্ড ওভার করার জন্য, সেই সার্টিফিকেটটা পর্যন্ত সে লিখিয়ে এনেছে। যখন থানায় গেছে, পুলিশ হসপিটাল অথরিটির সাথে কথাবার্তা বলে ওর উপরে চাপ সৃষ্টি করে, তাকে বলে যে যদি পোস্টমর্টম করা হয় 4-5 দিন পরে বডি পাবে, এই ভুল ভাল বুঝিয়ে মামলা মোকদ্দমা তোমাদের এই হেনস্থা হবে, এই হবে। এটা ছেলের বাবা মারা গেছে, সে তখন তার মাথার ঠিক নেই, তখন এসব দিক বিদিক না চিন্তা করে ওকে বলেছে যা পেরেছে একটা লিখিয়ে নিয়েছে, সই করে নিয়েছে, বলছে ওটা নাকি কেস উইথড্র করে নিয়েছে। আজকে এই সৎকার টৎকার হয়ে যাওয়ার পরে আজকে সন্ধ্যাবেলায় সেই ব্যক্তিটি, আমাদের কার্যকর্তা কার্তিক, কমিশনারেটে চিঠি দিয়ে জানিয়েছে তাকে কিভাবে জোরপূর্বক এই কমপ্লেনটা উইথড্র করানো হয়েছে। মোহনপুর থানার পুলিশ এই হসপিটালের অথরিটিদের সাথে কথাবার্তা বলে, এই মালিকদের সাথে এখন কি লেনদেন হয়েছে আমি জানি না, বা সেখানে তৃণমূল নেতাদের কতটা ভূমিকা আছে আমি জানি না, বলতে পারবো না, না জেনে কোনো কথা বলা উচিত নয়। সবার সম্পর্কে কথা বলা মানে তাদের গুরুত্ব বাড়ানো, আমি সেটা বলছি। ডক্টর অমৃত ঘোষ ব্যারাকপুরের খুব পপুলার ডাক্তার। ব্যারাকপুরের যারা মানুষ আছেন এবং সাধারণ মানুষ আছেন তারা জানেন অমৃত ঘোষ প্রত্যেকের বিপদ আপদে ছুটে বেড়ায়। যে পেশেন্ট মারা গেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু এদেরও ফ্যামিলি ফিজিশিয়ান ছিলেন ডক্টর অমৃত ঘোষ। স্বাভাবিকভাবে এই ভদ্রলোকের হার্টের প্রবলেম ছিল, তাকে প্রথমে বিএন বোস, তারপরে সাগর দত্ত সব জায়গায় নিয়ে যাওয়া হয়। যখন সাগর দত্ত রেফার করে তখন এই পেশেন্ট পার্টি ডক্টর অমৃত ঘোষকে ফোন করে যে আপনাকেই দেখাবো। আপনি তখন ডক্টর অমৃত ঘোষ ওনাকে সাজেস্ট করে যে আপনি সারদায় ভর্তি করে দিন। তারপরে এখানে ভর্তি করার পরে অ্যাকর্ডিং টু দ্য ভার্সন অফ ডক্টর যে ওনাদের কাছে একটা বন্ড চাওয়া হয় যে এনজিওগ্রাম করা হবে, আপনারা সেই বন্ডটা দিন। ওনারা বাড়িতে আলাপ আলোচনার দীর্ঘ সূত্রতার জন্য সেই বন্ডটা দিতে দেরি করে। স্বাভাবিকভাবে যখন বন্ড দেয় তখন যখন নিয়ে যাওয়া যায় সেই সময় পেশেন্টের বন্ড পেশেন্ট পার্টি যখন দেয়, তারপরে যখন ওনাকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হবে তখন হার্ট ফেলিওর হয় এবং উনি মারা যান। প্রিয় সরকারি রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। হাওড়ার আলমপুরে পিচ কারখানায় আগুন, কারখানার পাশে ইংরেজি মাধ্যম স্কুল, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা বলে খবর। ঘটনাস্থলে 6টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে প্রতিষ্ঠিত হুগলির গোস্বামী মারিপাড়া স্কুলের সার্ধশতবর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষামূলক নানান অনুষ্ঠান। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে।
মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। ব্যারাকপুরে একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে বাসিন্দারা। সোনার গহনা, নগদ টাকা সহ গোপালের মূর্তি নিয়ে চম্পট দেয় চোরের দল। তদন্তে পুলিশ। উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের চক গুরুদহ এলাকায় হরিসভা অঞ্চলে একটি বাড়ি থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ওই বাড়ির সদস্য বেড়াতে গিয়েছিলেন। এদিন সকালে তারা বাড়ি ফিরে দেখেন তাদের বাড়ির দরজার তালা ভাঙা। ঘরের ভিতর থেকে সোনার গহনা, টাকা পয়সা মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গিয়েছে। এছাড়াও বাড়ির সদস্যরা দেখেন বাড়ির গোপাল ঠাকুর নিয়ে চলে গিয়েছে চোরের দল। এদিনের এই ঘটনা জগদ্দল থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করেছে। সিকিম ঘুরতে যাবো বলে হঠাৎ করে আমাদের প্ল্যান হয়। আমরা সেইভাবে কিছু জানাইনি। আমার মেজমাসিকে জানিয়ে আমরা ঘরে তালাফালা দিয়ে বেরিয়ে যাই। আমাদের 6:30টায় ট্রেন ছিল। আমি আর আমার মা দুজনে মিলে, আমরা বাড়িতে দুজনেই থাকি, তো দুজনে মিলে চলে গেছিলাম। আজকে 2 তারিখে আমাদের ট্রেন ছিল, তো আমরা 6:30টার সময় বাড়ি এসে দেখছি গেটে তালা ভাঙা। সেকেন্ড গেটটা, মেন গেটটা যেমন তালা দেওয়া, সেকেন্ড গেটটা তালাটা ভাঙা, কিন্তু ঝোলানো রয়েছে, মানে বোঝা যাচ্ছে না যে তালাটা ভেঙেছে। তারপর আমরা কোনো রকমের তালাটা ভেঙে ঘরে ঢুকতেই দেখি ঘর পুরো তছনছ, চারিদিকে জামা কাপড়, আলমারি সব চারিদিকে তছনছ হয়ে রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, আমাদের মেন ঘর যেটা ঠাকুর ঘর এবং আমার মায়ের ঘর, সেখান থেকে আমাদের গোপাল ঠাকুর শোয়ানো ছিল। ওর গায়ে কিছু গয়নাও ছিল। তা গোপালটা শুদ্ধ, গায়ের গয়না শুদ্ধও নিয়ে গেছে, প্লাস গোপালের আমরা ঠাকুরকে প্রত্যেক মাসে কিছু টাকা পয়সা দিই, সেই মোটামুটি আমাদের 15,000-এর কাছাকাছি জমেছে, মানে চারিদিক দিয়ে যদি বলি ওই টাকাটাও নিয়েছে। গোপালের যা যা এমনিও খোলা গয়নাগুলো ছিল, সোনার হার, একটু মুক্তোর হার ছোট গোপালে যেগুলো হয় সেইগুলো সব নিয়ে গেছে মোটামুটি। এবার ওরকমভাবে তো কারণ 3-4 ভরির ওপরে তো গেছে, মায়ের 2 বালা এটে গেছে, আর সবচেয়ে বড় কথা আমাদের এই মূর্তিটা নিয়ে গেছে। তো এটাই রিকোয়েস্ট যে নিয়েছেন সব কিছু নিন, ঠিক আছে, কিন্তু মূর্তিটা অন্তত দিন। প্রিয় রিপোর্ট, NMCL নিউজ। বেহাল রাস্তা, নিকাশি ব্যবস্থা থেকে পৌর পরিষেবা কোনোটাই নেই বললেই চলে। আবার এদিকে মানুষের কাছ থেকে 20 টাকা করে নেওয়া হয়। এই অভিযোগে ব্যারাকপুর পৌরসভার সামনে বিক্ষোভে CPIM। উত্তর ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে সাধারণ মানুষের কাছ থেকে জঞ্জাল কর 20 টাকা নেওয়া হচ্ছে। বেহাল রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে পৌর পরিষেবা নেই বললেই চলে, এমনই অভিযোগ তুলে এদিন উত্তর ব্যারাকপুর পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করলো CPIM। এই সমস্ত কাজ অবিলম্বে করতে হবে, এই দাবি নিয়ে পৌর প্রধানের কাছে একটি ডেপুটেশন পত্র প্রদান করলেন তারা। যদিও সমস্ত কাজ শীঘ্রই হবে বলে আশ্বস্ত করলেন পৌর প্রধান মলয় ঘোষ। এই পৌরসভার অনেক বামপন্থী তারা পেয়েছে একদম মিনিমাম দামে। সেই সময় যদি পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডের জন্য তারা 10 বিঘা জায়গা রেখে দিত, আজকে আমাদের এই দিন দেখতে হতো না। তাহলে আমায় কি করতে হচ্ছে এখন? আমি বাপ ঠাকুরদার অ্যাজমার ভাগটা তো আমাকে নিতে হবে ভাই। সারাও মনে করলে সেরে যাবে? তাও আমি এই বোর্ডটা যখন নিয়েছিলাম 62 লক্ষ টাকার দেনায় বোর্ডটা নিয়েছিলাম। 62 লক্ষ টাকা দেনায়, কাউকে বলতে যাইনি। আমি জানি চার্জ নিলে ভালো মন্দ সব নিতে হয়। তারপরে কল্যাণী রোডের উপর একটা 3.5 বিঘা জমি কিনেছি উত্তর ব্যারাকপুর পৌরসভা। দেখাক তো সেইখানটা ডাম্পিং গ্রাউন্ডের জন্য কিনেছিলাম জায়গাটা, কিন্তু ওই অত কম জায়গায় হবে না। আমরা যখন কিনেছিলাম তখন এই যে আমাদের যে ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাক্টটা তখন হয়নি। সেই অ্যাক্টটা যখন হলো একটা লোকালিটি থেকে অনেক দূরে যেতে, হ্যাঁ, সেই জন্যে ওটা আমরা করিনি। তারপরে আমরা কাগজে অ্যাড দিয়েছি যে জমি কেনার জন্য। অনেকে এসেছে, যেসব জমিগুলো দেখেছি সেই সব জমি দেখা কথাবার্তা চলছে। অলরেডি UDMA থেকে আমাদের স্পেশাল সেক্রেটারি জলি চৌধুরী সাহেবকে নিয়ে ভিজিট করে গেছেন। ভিজিট করে গিয়ে জায়গার কাগজপত্র পাঠানো হয়েছে। জমি কিনতে হলে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল লাগে, সেই অ্যাপ্রুভাল পেয়ে গেলে 3-4টে জায়গার মধ্যে থেকে একটা জায়গা আমরা কিনব এবং এই সমস্যার আমরা মিটিয়ে দেবো। আমরা সবই মিটিয়েছি, এটাও মেটাবো। জঞ্জাল ট্যাক্স নেওয়া হচ্ছে, এটা তো কেন্দ্রীয় সরকারের আইন মোতাবেক নেওয়া হচ্ছে।
রাস্তাঘাট খারাপ। আমার উত্তর ব্যারাকপুর পৌরসভার ড্রেনেজ সিস্টেম আগে ভালো ছিল না। প্রিয় রিপোর্ট NMCL নিউজ। হাওড়া আলমপুরের পিচ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হাওড়া সাঁকরাইল থানার অন্তর্গত 16 নম্বর জাতীয় সড়ক আলমপুরের পিচ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন। দমকলের পক্ষ থেকে 10টা ইঞ্জিনের কল করা হলেও ঘটনাস্থলে ছুটে আসে 6টা ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল। পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দেন তিনি। এই কারখানার পাশেই রয়েছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। সময় মতন ব্যবস্থা গ্রহণের ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রায় 1 ঘন্টা 45 মিনিট ধরে আগুনের সাথে যুদ্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানা গিয়েছে। আমি ধোঁয়াটা দেখে ছুটে চলে এলাম। আমি এই রাস্তা দিয়ে গেছি, কি এমনি ছোট ছোট ধোঁয়া লেগেছে। এই বিশ্বজিৎ, একটু পিছনে আসো, একটু সরে যাও। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট NMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত হুগলির গোস্বামী মারিপাড়া স্কুলের সার্ধশতবর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষামূলক নানান অনুষ্ঠান। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশীর ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। আসন্ন মহরমকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে বাঁশবেড়িয়া প্রশাসনিক বৈঠক হয়ে গেল। আর কয়েকদিন পরেই মহরম। তার আগে হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার পক্ষ থেকে মহরম নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় বাঁশবেড়িয়া কলবাজার IM হাই মাদ্রাসায়। এদিন এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন DSP ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, CI সৌমেন বিশ্বাস, মগরা থানার OC দীপঙ্কর সরকার, বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির ইনচার্জ সুজিত রায়, ব্যান্ডেল GRP, ত্রিবেণী ফায়ার ব্রিগেড, বাঁশবেড়িয়া ইলেকট্রিক সাপ্লাই, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, সপ্তগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফিরোজ আনসারি এবং বিভিন্ন মসজিদের ইমাম সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত। সকলে একে একে বক্তব্য রাখেন এদিন। সবশেষে গত বছরের মহরমে বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন একে একে সকলে। সমস্যার কথা শুনি, আপনারা যেগুলো ডিমান্ড করেন আমরা সেগুলো নিশ্চয়ই চেষ্টা করি আমাদের
মধ্য থেকে সেগুলোকে পালন করা। আপনাদের ভাবনার কিছু নেই, কারণ সরকার আছে আপনাদের সকলের জন্য, পাবলিকের জন্য গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট এই মিউনিসিপ্যালিটি পাবলিকের জন্য। পাবলিকের ডিমান্ডটাকে আমরা সবসময় মর্যাদা দিই, রেসপেক্ট করি, আপনারা চিন্তা করার কিছু নেই। আমি আইসি সাহেব এবং সুজিবাবুর সঙ্গে এই বিষয়ে পূর্ণ কথা বলে যা যা ব্যবস্থা নেওয়ার নিশ্চয়ই নেব। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া সিটি পুলিশের উদ্যোগে রেল মিউজিয়ামে সেফ ড্রাইভ সেফ লাইফ অনুষ্ঠিত হয়ে গেল। মূলত পথ দুর্ঘটনা এড়াতে এবং গাড়ি চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ বলে খবর। হাওড়া সিটি পুলিশের উদ্যোগে শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ। এদিন হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের উদ্যোগে রেল মিউজিয়ামে সেফ ড্রাইভ সেফ লাইফ অনুষ্ঠানের মাধ্যমে গাড়ির চালক ও বাইক আরোহীদের মধ্যে সচেতনতা বাড়ানো হয়। হাওড়া স্টেশন এলাকায় ট্যাক্সিতে যাত্রীদের ফেলে যাওয়া ল্যাপটপ, মোবাইল এবং ব্যাগ ফেরত দেওয়ার জন্য 5 জন ট্যাক্সি চালককে পুরস্কৃত করেন হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। তিনি নিজের হাতে তাদের হাতে চেক এবং শংসাপত্র তুলে দেন। এছাড়াও মায়ের আশা স্বেচ্ছাসেবী সংস্থার অনাথ আশ্রমের আবাসিকদের পড়াশোনা এবং কর্মশিক্ষার জন্য তাদের হাতে কম্পিউটার সেলাই মেশিন তুলে দেওয়া হয়। কি বলছেন প্রবীণ কুমার ত্রিপাঠী, শুনবো। আজ থেকে আমাদের পুরো রাজ্যে রোড সেফটি উইক স্টার্ট হলো। এটা 1 জুলাই থেকে 8 জুলাই অবধি চলবে। তো আমরা তো এমনি পুরো বছর সচেতনতামূলক প্রোগ্রাম করতে থাকি। সেফ ড্রাইভ সেভ লাইফ আমাদের তো মেন প্রোগ্রাম, যার মাধ্যমে আমরা লোকজনকে অ্যাওয়্যার করি। তো আজকেও একই কথা বলা হয়েছে। মেনলি আজকে ড্রাইভারদেরকে অ্যাওয়্যার করা হলো और কিছু ড্রাইভারকে পুরস্কৃত করা হলো যারা সততার সঙ্গে কাজ করেছেন। লোকের যে সামগ্রী ছিল যারা ভুলে গিয়েছিলেন তাদেরকে রিটার্ন করেছেন, কিছু লোকের ল্যাপটপ, টাকা, গোল্ড অর্নামেন্টস। তো একটা আজকে ভালো প্রোগ্রাম করা হলো। আশা করি लोग अवेयर हो गए और एक्सीडेंट। देवकुमार देव रिपोर्ट, LMCL নিউজ। ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ে হীরক জয়ন্তী হলে জেলা প্রশাসনের উদ্যোগে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের সচেতনতামূলক কর্মশালা হয়ে গেল। জেলা প্রশাসনের উদ্যোগে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের সচেতনতামূলক কর্মশালা ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষে। এদিনের এই কর্মশালায় সংখ্যালঘু ও বিত্ত নিগমের পরিষেবা প্রদানের সাথে প্রধান প্রকল্পগুলি নিয়েও আলোচনা করা হয়। বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রকল্প, চাকরি ভিত্তিক কোচিং এর সুবিধা প্রভৃতি বিষয়ে বিশদভাবে আলোকপাত করা হয়। এদিন ছাত্রছাত্রীদের শংসাপত্র প্রদান করা হয়। স্বাগত ভাষণ দেন অতিরিক্ত জেলাশাসক অমিতেন্দু পাল। 44 লক্ষ ছেলে মেয়েদের 1200 কোটি টাকা স্কলারশিপ দেওয়ার কাজকে ত্বরান্বিত করা হয়েছে বলে জানান চেয়ারম্যান মোশাররফ হোসেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, সভাপতি রঞ্জন ধারাম, সাংসদ মিতালি বাগ, বিধায়ক করবী মান্না, মেন্টর সুবীর মুখোপাধ্যায়, বিত্ত নিগমের ম্যানেজিং ডিরেক্টর শাকিল আহমেদ সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা। বিশেষ করে মাইনরিটিস অধ্যুষিত জেলাগুলোকে আমরা বেছে নিয়ে এই রিভিউ মিটিং বা অ্যাওয়ারনেস ক্যাম্পটা আমরা বিশেষ করে আয়োজন করার ব্যবস্থাপনা এই কর্পোরেশন নিয়েছে। তার মধ্যে হুগলি জেলাতে খুব সুন্দরভাবে সবাইকে ডেকে একটি গোছানো এবং সুসজ্জিত একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছে। ডোমা সাহেবকেও ধন্যবাদ দিচ্ছি। ডোমা আমি যখন আমার জেলা উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গের অনেক দূরে, তো উনি আমাদের আমি 13 সালে জেলা পরিষদের মেম্বার ছিলাম, উনি ওই জেলার ইলেকশন ওসি ছিলেন। একসাথে আমরা কাজ করেছি। অত্যন্ত সুদক্ষ, সুযোগ্য এবং কর্মপদ্ধতি তৎপরতার সহিত উনি কাজও করেন। তো দীর্ঘদিন পরে ওনার সঙ্গে দেখা হলো, ওনাকেও আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তা উনি সুন্দরভাবেই করেছেন। তো মূলত এই কর্পোরেশন একটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা। এখানে মূলত এই মাইনরিটিসদের যে উন্নয়ন, বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ড, কর্মপদ্ধতি, এর মাধ্যমে একটা বড় মাপের উন্নয়ন সরকার করে থাকে। আপনারা জানেন যে 2011 সালের আগে আছে, তার অধীনে এই সংস্থাটা আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর যে আছেন তার মন্ত্রী হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং এর দপ্তরের মন্ত্রী আছেন। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। গোস্বামী বালিপাড়া উচ্চ বিদ্যালয়ের সার্ধ শতবর্ষ উপলক্ষে 3 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ম্যাজিক শোরও অনুষ্ঠান করা হয়।
সালটা ছিল 1875। তখনও বাংলায় শিক্ষা নিয়ে মানুষ ততটা সচেতন হয়নি, সবেমাত্র বালিকা শিক্ষার প্রসার শুরু হয়েছে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান করার কাজে ব্রতী হয়েছেন। সে সময় গড়ে উঠল আজকের গোস্বামী মালিপাড়া উচ্চ বিদ্যালয়ের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে। এই 150 বছর পরেও এই স্কুল তার গৌরব ধরে রেখেছে। বিভিন্ন ক্ষেত্রে সমাজে দিয়েছে অনেক গুণী ছাত্রছাত্রী উপহার। বর্তমানদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এইসব প্রাক্তনীরা স্কুলের সার্ধ শতবর্ষ উদযাপনে নেমে পড়েছে। বর্ষব্যাপী অনুষ্ঠান উদযাপন শুরু হয়েছিল গত বছর 1 জুলাই। বছর 3 দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে তারই সমাপ্তি। প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রীদের আনন্দ দেওয়ার জন্য ছিল ম্যাজিক শো। সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্রের পঞ্চকবি সকলের প্রশংসা অর্জন করে। এক সুন্দর অনুভূতি। আমি ধন্যবাদ জানাই আপনার চ্যানেলকে, হুগলি চ্যানেলকে, যারা আমাকে এই বলার সুযোগ করে দিল। আমি কৃতজ্ঞ থাকলাম সৌমিত্রবাবু আপনার কাছে যে আপনি আমায় বলার সুযোগ করার জন্য এগিয়ে দিয়েছেন। মনোজ দাস, তাকেও আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি আজকের এই পবিত্র দিনে আমি বলি যে আমার বাবা স্বর্গত গৌরচন্দ্র মুখার্জি 39 বছর এখানে শিক্ষকতা করেছে। 39 বছর। এই তার মুখে আমার শৈশব, আমার যখন 3 বছর, 4 বছর, 5 বছর, 8 বছর বয়স, সেই বয়সে বাবার মুখে যা শুনেছি। খানাকুল গ্রামে বিদ্যাসাগরটা বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীকালে ওখানে ম্যালেরিয়ার প্রকোপের ফলে বিদ্যালয়টা 1875 সালে গোস্বামী মালিপাড়ার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় এবং তৎকালীন ইন্সপেক্টর অম্বিকাচরণ বসুর সহায়তায় এখানে স্থানান্তরিত হয়েছে। গত 1 জুলাই 1924 সালে প্রথম আমরা একটা অনুষ্ঠান করেছিলাম এবং সেখানে সামাজিক প্রকল্প কিছু নেওয়া হয়েছিল। বৃক্ষদান, বৃক্ষরোপণ উৎসব, রক্তদান শিবির। শ্যামল সিনহা ও সৌমিত্র সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 10:30, দুপুর 1:30। নমস্কার।